একসময় দরজার বাইরে থেকে কে যেন সালাম দিলেন। নবী সালামের উত্তর দিয়ে বুঝতে পারলেন এটি উমরের কণ্ঠ। সে আশেপাশে তাকিয়ে দেখে কোনো বিবি নেই। উমরকে নবীর বিবিরাও ভয় পেতেন, কারণ ওনার বিচার সবার জন্য সমান। ওনার কাছে সবাই সমান, সবার জন্য সমান বিধান। মদ পান করার অপরাধে নিজের কলিজার টুকরো সন্তানকে ৮০টা বেত মেরেছে। এক রাত পেটাতে পেটাতে আহত করেছে, আর এক রাত পেটাতে পেটাতে দুনিয়া থেকেই শেষ করে দিয়েছে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের মুখে গন্ধ পেয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মদ খেয়েছ? ছেলে বলে, না বাবা, আমি নবীজ খেয়েছি। নবীজ হচ্ছে ১ কেজি দুধের মাঝে ১০-১২টা খুরমা সারা রাত ভিজিয়ে রাখলে খুরমার রস দুধে মিশে গিয়ে দুধের রং লাল হয়ে যায়। খেতে অনেক মজা, সেটাকেই বলে নবীজ। কিন্তু ১ রাতের বেশি ভিজিয়ে রাখলে সেটা নেশা দ্রব্যে পরিণত হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ৪ রাত ভিজিয়ে রেখে তারই স্বাদ নেয়ার জন্য খেয়েছিল। ছেলের মুখে গন্ধ পেয়ে তাকে মসজিদে নিয়ে যায়। তখন জোহরের নামাজ হয়। উমর তার ছেলেকে মসজিদে নবীর পিলারে বাঁধে। ইমাম সাহেব নামাজের সালাম ফেরানোর পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজের পর সবাই থাকবেন, গুরুদণ্ড আছে। নামাজের পর হাজার হাজার মানুষ অবাক হয়ে দেখলেন হযরত উমরের ছেলে পিলারে বাঁধা। অনেকেই ভাবল হয়তো একটু রাগ ধমক দেখিয়ে তিনি ছেড়ে দেবেন। অনেকেই বললেন ৪০টা বেত প্রহার করবেন। এক একজনের এক এক মন্তব্য। আবার কেউ বললেন উমরের মন অনেক কঠোর, সে পুরো শাস্তিই দেবে। এইভাবেই কানাঘুষা চলতেই থাকে। এরই মাঝে উমর চেয়ারে বসে জল্লাদকে ডাকলেন, বললেন, শক্ত দেখে একটি চাবুক এনে চাবুক শুরু করো। জল্লাদ বিসমিল্লাহ বলে চাবুক মারা শুরু করলো। ৩টা চাবুক মারার পর উমর জল্লাদকে এক থাপ্পড় দিয়ে ফেলে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জল্লাদের চাবুক মারা পছন্দ হচ্ছিল না, তাই তিনি নিজেই চাবুক মারা শুরু করলেন। এক একটা চাবুক পরে আর মসজিদের বারান্দা ফোঁটা ফোঁটা রক্তের দাগে ভরে যায়। মদিনায় উমরের চাইতে শক্তিশালী আর কেউই ছিল না। ছেলে চিৎকার দিয়ে বলে, আবার মদ খাবো না, আমাকে মাফ করে দাও। কিন্তু উমরের কঠোর মনে কোনো দয়া হলো না। এবার আবু সাহামার মা উমরের পা ধরে বললেন, আমার ছেলেকে আর মারবেন না। ৩০টা বাড়ি মারা হয়েছে, বাকি 50টা বাড়ির জন্য আমি এক একটা বাড়ির জন্য একটা করে উট আল্লাহর রাস্তায় সাদগা করব। কিন্তু উমরের মনে দয়ামায়া হয় না। ৪০টা বাড়ির পর ছেলে জ্ঞান হারালো। 50টা মারার পর আবু সাহামা দুনিয়াতে আর নেই। সবাই তখন নিস্তব্ধ হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে গড়গড় করতে করতে বললেন, গোসল দে, জানাজা দে, কবর দে। কবর দেওয়ার পর ৫১ থেকে আবার কবরের উপর বাড়ি মারা শুরু করলো। এইভাবে ৮০টা বাড়ি শেষ করলো। শেষ করে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমার ছেলে হওয়ার কারণে আমি বিচারে কোনো ছাড় দেইনি, একটা চাবুকের বাড়িও কম দেইনি। কিয়ামতের দিন তুমি আমাকে জালিমদের কাতারে দাঁড় করাতে পারবে না। আমিন।